হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এটা হলো পাইথনের 17তম পার্ট। তো এই পার্টে আমরা শিখবো পাইথনের পিপ। আচ্ছা, পিপ জিনিসটা পিপ পিপ মানে হলো পিপ ইনস্টলার প্যাকেজ। তো এটা মূলত কি? এটা একটা পাইথনের প্যাকেজ ম্যানেজার। যেমন আমরা নোড মডিউল সম্পর্কে পড়িনি, এনপিএম অর্থাৎ নোড প্যাকেজ ম্যানেজার, ঠিক সেম কাজটা পিপ করে। এটা কি করে? পাইথনে যতগুলো প্যাকেজ আছে এই পিপ দ্বারা হ্যান্ডেল করা হয় বা ম্যানেজ করা হয়। এটা ইনস্টল থেকে শুরু করে আপডেট, ডিলিট এবং অন্যান্য অপারেশনগুলো এই পিপ করে থাকে। তো আসলে একটা ছোট প্রশ্নের উত্তর দিই। প্যাকেজ কি? প্যাকেজ হলো কালেকশন অফ দ্য ফাইল বা মডিউল। এর মানে হচ্ছে প্যাকেজ হচ্ছে যে অনেকগুলো পাইথনের ফাইল থাকে না, এগুলোকে একটা কি মডিউল বলা হয়। এই মডিউলগুলোর সম্মিলিতই যে ফোল্ডারের ভিতরে থাকে সেই ফোল্ডারকে বলা হচ্ছে প্যাকেজ। খুব সহজ করে চলো একটা উদাহরণ নিয়ে আমরা দেখি। তো আমি আমার কোড এডিটরে চলে গেলাম। তো এখানে আমি একটা ফোল্ডার নিয়ে নিলাম। ধরো ফোল্ডারের নাম দিলাম প্যাক। নেওয়ার পর এর ভিতরে আমি একটা ফাইল নিলাম, মাই মডিউল নামে একটা ফাইল নিয়ে নিলাম ফাইল। এবং এর ভিতরে আমি একটা ভেরিয়েবল রাখলাম x এবং তার ভিতরে একটা অবজেক্ট আছে ডিকশনারি, এবং এখানে কিছু কি ভ্যালু পেয়ারে জিনিস দিয়ে দিলাম। মোটামুটি দুইটা কি সহ একটা অবজেক্ট আমরা রাখলাম। এই প্যাকেজের ভিতরে দেখো আমরা প্যাক ফাইলের ভিতরে বা ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো আছে সেগুলো সব মডিউল, এবং এই প্যাক ফাইলটা গুলো আছে প্যাকেজ। কিন্তু একটা পাইথনে একটা প্যাকেজ তখনই গণনা করা হয় যখন তার ভিতরে একটা ইনিট ফাইল থাকে। এই ফাইল কোনো কিছু লেখা থাকে না, কিন্তু এই ফাইলটা থাকা জরুরি। আন্ডারস্কোর আন্ডারস্কোর মানে ডবল আন্ডারস্কোর হবে, তারপর ইন, এবং এর নামকরণ ইন ইটি হবে ডট পাই। তো প্যাক ফাইলটা এখন কি একটা মডিউল হিসেবে গণনা করা হয়। আমরা যদি ইন্ডেক্স ফাইল থেকে এই ফাইলটার ভিতরে মাই মডিউলের অবজেক্টটাকে বা প্রপার্টিসকে অ্যাক্সেস করতে হয়, তাহলে আমরা এখন কি করব? এখন আমাদেরকে কি ওটা ইনপুট করা কিভাবে? আমরা লিখবো ফ্রম, প্রথমে কি প্যাকেজের নাম বা প্যাকেজের নাম হলো প্যাক, তারপরে ডট ডট হলো মডিউলের নাম। আমার এখানে একটাই মডিউল আছে, এখানে অনেকগুলো মডিউল থাকতে পারতো। মডিউল লিখলাম এবং এখান থেকে আমরা ইনপুট করব আমার প্রপার্টিসকে। আমি এক্স কে ইনপুট করলাম এবং ইনপুট করার পর এটাকে প্রিন্ট দিলাম, মানে আমরা এখন এটাকে ইচ্ছা মতো ব্যবহার করতে পারি। আমি আমার যদি টার্মিনালটাকে এখন যদি রান করাই, এটাই ছিল মূলত পাইথনের প্যাকেজ। তো চলো এবার আমরা পিপ পিপ মানে পাইথনের পিপ ইনস্টলার প্যাকেজ, পাইথনের প্যাকেজগুলোর যেগুলো দিয়ে আমরা মেনটেনেন্স করি। আচ্ছা, আমরা একটা খুব সিম্পল একটা প্যাকেজ ইনস্টল করবো আমাদের সিস্টেম। সেটা কিভাবে করব আমি এটা ক্লিয়ার করলাম। যদি আমাদের কোনো একটা প্যাকেজ আমাদের দরকার এবং আমরা যদি ইনস্টল করছি, তো আমরা প্রথমে লিখবো পাইথন কমান্ড, তারপরে মাইনাস এম, তারপরে লিখবো পিপ ইনস্টল, এবং এখন আমরা দেখবো আমাদের কাঙ্ক্ষিত ইসের নাম, আমাদের কাঙ্ক্ষিত প্যাকেজটার নাম। প্যাকেজের নাম দেবো আমি রিকোয়েস্ট দেবো। এটা এখন অলরেডি আমাদের কাঙ্ক্ষিত প্যাকেজটা, সেই প্যাকেজটা কি ইনস্টল হয়ে গেছে। ও আচ্ছা, তার আগে আমি একটা জিনিস দেখাতে চাই যে পাইথন এম পিপ মাইনাস মাইনাস ভার্সন, অর্থাৎ এটা কি আমার পাইথনের যে পিপ আছে সে তার ভার্সন প্রিন্ট করবে। তো দেখো আমার এখানে পাইথনের ভার্সন আছে 25.2। তো
যদি তোমাদের কারোর 25.2 বা অন্যান্য যে কোনো বিষয়ে কোনো ইরোর বাদ যদি এটা আসে, তাহলেই কিন্তু এটা ইনস্টল হবে, নয়তো কিন্তু তোমার ডিফল্ট ভাবে বা বাইরে থেকে যে করে হোক তোমাকে পিপ ইনস্টল করা লাগবে। তোমার সিস্টেমে পিপ নাই, এবং পিপ না থাকলে তুমি কমান্ড লাইনের মাধ্যমে কোনো প্যাকেজকে ইনস্টল করতে পারবে না। তো তোমরা ইনস্টল করে নিও। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তো তুমি আমার কমেন্টে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই একটা সলভের চেষ্টা করব। আচ্ছা, এখন আমাদের সিস্টেমে কোন কোন মডিউল আছে, মানে আমরা যেটা ইনস্টল করবো আসলে কি ইনস্টল হয়েছে কিনা যদি আমরা এখন চেক করার প্রশ্ন করে, তোমরা কোন কমান্ডটা দেবো, তোমরা দেবো পাইথন লিস্ট। লিস্ট মানে কি, আমাদের সিস্টেমে এখন কোন কোন মানে কয়টা প্যাকেজ আছে সেটা এখন লিস্ট এখানে আমাদের রিটার্ন করবে। আমার প্যাকেজ আছে এই এতগুলো, এক আছে স্যাটিসফাই, 1 2 3 4 5, অর্থাৎ রিকোয়েস্ট। আমরা কিন্তু শুধু রিকোয়েস্টটা ইনস্টল করেছিলাম, বাদ বাকি যে 4-5টা আছে এগুলো কি পিপটা শুধু ডিফল্ট, আর বাদ বাকি কি এই ডিপেন্ডেন্সি, অর্থাৎ এই রিকোয়েস্ট প্যাকেজটার জন্য এগুলো কি ডিপেন্ডেন্সি প্যাকেজ, অর্থাৎ এগুলো ডাউনলোড করা লাগবে। এখন আমরা চলে একটু ব্যবহার দেখি। আমরা এটা আমাদের ডিফল্ট করা কাস্টম প্যাকেজ, করলাম ইম্পোর্ট করব, ডাইরেক্ট ইম্পোর্ট আর রিকোয়েস্ট, আমরা রিকোয়েস্ট ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার পর আমরা একটা ভেরিয়েবল নেব রিকোয়েস্ট ডট গেট। গেটের ভিতরে প্রথমে যেটা নেব সেটা একটা ইউআরএল। ইউআরএল মানে কি, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, মানে ইউআরএল মানে শর্টকাট একটা লিঙ্ক। তারপর আমরা একটা লিঙ্ক দিয়ে দিলাম, আমরা ইউটিউবের এই লিঙ্কটা www.youtube.com কমেন্ট করলাম, কপি করলাম এবং এটা স্ট্রিং ফরম্যাটে দিল। এখন আমরা এটা কি প্রিন্ট করা হবে, প্রিন্ট x.txt। আমরা যখন এটাকে রান করি পাইথন এটা রান করছে, অর্থাৎ ইউটিউবের যে হোম পেজ থাকে, হোম পেজের ভিতরে যতগুলো ডেটা আছে এগুলো কিন্তু আমরা করতে পারবো না, এগুলো কি ব্রাউজার করতে পারবো। তো কিন্তু এগুলো আমরা কি আমাদের সিস্টেমে কি নিয়ে আসলাম, আমরা যদি এটাকে ব্রাউজারে রান করতাম তো আমরা সুন্দর এইচটিএমএল ফরম্যাট এবং সিএসএস দিয়ে এই যে এই ইন্টারফেসটা দেখতে পেতাম। তো ঠিক এভাবে আমরা একটা মানে পাইথনের কোডের সাহায্যে বাইরে থেকে যে কোনো একটা ইউআরএল থেকে ডাটা নিয়ে আসতে পারি। তো আমরা দেখছিলাম পিপ। আচ্ছা, এবার আমরা চাচ্ছি যে আমাদের একটা স্পেসিফিক প্যাকেজটা ইনস্টল করতে, সেটা কিভাবে করবো, আবার লিখবো পাইথন এবার কি রিকোয়েস্ট, মানে এখানে কি বলছে আমাদের যে আমরা যে কমান্ডটা দিলাম, দেওয়ার পরে এখানে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে আমরা সত্যি আমাদের রিকোয়েস্টের যে প্যাকেজটা এটা কি আনইনস্টল করতে চাই। আমরা যদি ওয়াই দিই এটা ইয়েস ভাবে, আর যদি নো এন দিই তো এটা নো ভাবে, আমরা ওয়াই দিলাম এবং আমাদের সাথে প্রিন্ট আসলে যে রিকোয়েস্টটা নাই। এখন যদি আমরা পাই, আমরা চেক করি যে আসলে ইনস্টল হয়েছে কিনা। তো দেখবো আমাদের কিন্তু এখানে কিন্তু আর রিকোয়েস্ট নাই, রিকোয়েস্ট প্যাকেজটা আনইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা আবার এটাকে রান করে, এবার কিন্তু এরর থ্রো করবে, এবার এরর থ্রো করবে কারণ মডিউল নট ফাউন্ড, আমাদের সিস্টেম থেকে মডিউলটা কি ডিলিট হয়ে গেছে বা রিমুভ হয়ে গেছে। এইভাবে মূলত আমরা একটা প্যাকেজকে আনইনস্টল করতে পারি। তারপরে তো পিপের জন্য আমাদের একটা প্যাকেজ ইনস্টল করা, আনইনস্টল করা এবং সেটাকে লিস্ট করে এতটুকুই যথেষ্ট। এবার চলো আমরা আরেকটা
এখন আমরা দেখবো ইরোর হ্যান্ডলিং। ইরোর হ্যান্ডলিং জিনিসটা কি? সাপোজ আমরা এক সময় কোড করছি, কোড করতে করতে আমরা কাজ করতে পারছি যে বা বুঝতে পারছি যে এই জায়গা থেকে আমাদের কোন একটা ভুল, একসময় একটা ডাটা প্রসেস করতে গেলে ভুল হতে পারে বা ইরোর থ্রো করতে পারে। ঠিক ওই সমস্ত জায়গায় আমরা কি ইরোরকে হ্যান্ডলিং করার ব্যাপারটা আসে। তো চলো ইরোর হ্যান্ডলিং ব্যাপারটা একটু দেখি। সাপোজ আমরা একটা ইরোর হ্যান্ডলিং, সাপোজ আমরা যদি কোন একটা ভেরিয়েবল প্রিন্ট করতে যাই র্যান্ডম স্ট্রিং, এটা কিন্তু একটা ইরোর থ্রো করবে এবং এরপরে আমরা একটা সুন্দর একটা সিনট্যাক্স রান করতে যাচ্ছি 50। অর্থাৎ প্রথমটা কিন্তু ইরোর থ্রো করলো, দ্বিতীয়টা কিন্তু রান হবে। কিন্তু পাইথনে কি হবে? পাইথনে প্রথমটা যে লাইনটা পড়তে যাবে অর্থাৎ এই লাইনটা এক্সিকিউশন হওয়ার সময় ইরোর থ্রো করবে এবং বাদ বাকি কোডগুলো আর এক্সিকিউশন হয় না, যার কারণে কি হয় এক্সিকিউশন এখানে থেমে যায়। তো আমার কি আমি বুঝতে পারছি যে প্রথমটা ইরোর হবে, মানে ইরোর থ্রো করতে পারে। তো এই জায়গায় আমার ইরোর হ্যান্ডলিং এর বিষয় আছে। তো আমরা এই জায়গায় ট্রাই কাজ ব্যবহার করি। ট্রাই মানে চেষ্টা করা, ঠিক আছে। এবং এরপরে ট্রাইয়ের পরে আমরা জানি পাইথন খুব সেন্সিটিভ হয়, মানে ইন্টেনশন দেওয়া লাগে। ট্রাইয়ের পর ট্রাইয়ের ভিতরে কোড ব্লকগুলো এক্সিকিউশন হবে এবং যদি প্রকারের কোনো ইরোর থ্রো পায় তাহলে অ্যাকসেপ্ট পাস কোনো কিছুই করার দরকার নেই। অর্থাৎ এই কোডটা এখন কিভাবে চেষ্টা করবে যে ট্রাই করবে যে এই কোডটা এক্সিকিউশন করা। যদি এক্সিকিউশন ফেল হয় তো কোনো ব্যাপার না, এটা পরবর্তী কোডটাও এক্সিকিউশন হবে। যদি আমরা এটা করি পরবর্তী কোডটা কি বলছে এক্সিকিউশন হবে। আচ্ছা অ্যাকসেপ্ট, আচ্ছা ট্রাই ব্লকের ভিতরে যে কোডগুলো থাকে সেই কোডগুলো ট্রাই মানে এক্সিকিউশন হওয়ার চেষ্টা হয়, কিন্তু যদি ভুল হয় তো এক্সিকিউশন হওয়া থেমে যায় এবং অ্যাকসেপ্ট কোড ব্লকের ভিতরে যে কোডগুলো থাকে তখন সেটা এক্সিকিউশন হওয়া শুরু হয়। সাপোজ আমরা যদি এখানে প্রিন্ট করি ব্লক, অর্থাৎ এটা এক্সিকিউশন করি, আমরা দেখবো আই এম অ্যাকসেপ্ট ব্লকটি এক্সিকিউশন হচ্ছে। কিন্তু এখানে যদি কোনো ভুল না হতো, 20 দিলাম, তাহলে কি হতো? এটা এক্সিকিউশন হতো। এটা কিন্তু তখন অ্যাকসেপ্ট ব্লক কিন্তু তখন আর এক্সিকিউশন হতো না এবং একবারে প্রিন্ট ফাংশন অর্থাৎ ট্রাই ক্যাসের বাইরে থেকে এক্সিকিউশন হওয়া শুরু হতো। এটা করি তো 20 50, তখন কিন্তু এটা এক্সিকিউশন হয়। আচ্ছা কেমন হয় যদি এটাও ট্রাই ক্যাসের ভিতরেও যে কোডগুলো দিলাম সেটাও ভুল করলো, আর অ্যাকসেপ্ট কোড ভিতরেও যদি আমরা ভুল করি, মানে একটা কোড ইরোর থ্রো করে, তখন কি হবে? তাহলে সেইটা এখানে একটা ইরোর থ্রো করলো, এখানেও ইরোর থ্রো করলো, তখন কি হবে? তখন কিন্তু আর কোনো মতেই ডিভিশন সম্পূর্ণ হবে না, দুই জায়গায়। এই সমস্ত জায়গায় আমরা কি করতে পারি? ফাইনালি ব্লকটা ব্যবহার করব। ফাইনালি এবং ফাইনালি ব্লকটার মানে হলো যে আমার ট্রাই ক্যাচ এক্সিকিউশন হোক বা না হোক, আমার ফাইনালি কোড ব্লকের ভিতরে যেটা থাকবে সেটা এক্সিকিউশন মাস্ট বি হবে। অর্থাৎ ইরোর থ্রো করছে ঠিক আছে, কিন্তু এখানে কি 50 অলরেডি প্রিন্ট করছে, অর্থাৎ এই কোডটা কি প্রিন্ট করছে, অর্থাৎ এক্সিকিউশন হলো। তো এটাই ছিল মূলত ট্রাই ইরোর হ্যান্ডলিং এর ব্যাপারটা। এইগুলো ভবিষ্যতে অনেক কাজে আসবে। আমরা যে কোনো প্রজেক্টে করি না কেন আমরা ট্রাই ক্যাসের অ্যাকসেপ্ট ফাইনালি এগুলো ব্যবহার করবো এবং এগুলো ব্যবহার করা উচিত। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।